নমস্কার বন্ধুরা, আমি রাজ রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে এই যে ভিডিওটা, এখানে কিছু আর্টিকেলের তোমরা লিঙ্ক আপ দেখতে পাবে। ইয়েস, কনস্টিটিউশন থেকে যে আর্টিকেলগুলো পরীক্ষাতে বারবার এসেছে এবং যেগুলো আপকামিং পরীক্ষাতেও তুমি ডিট্টো দেখতে পাবে, সেইগুলোকে প্রপার লিঙ্ক আপ করাবো এই ভিডিওতে। মনে রাখবে, সাম্যের অধিকার যেটা হচ্ছে 14 থেকে 18 পরীক্ষায় দেয় না, এর মধ্যে সবদিকে ভিভিআই হচ্ছে 17 নম্বর আর্টিকেলটা, যেটা প্রায় দিয়েছে, যেটা হচ্ছে অস্পৃশ্যতার দূরীকরণ। দেখো 18 নম্বরটা বললে পদবি, টাইটেল, খেতাবি এই ওরিয়েন্টেড। মনে রেখে দেবে, যদি 16 নম্বর আর্টিকেলটা বলে সেটা হচ্ছে সরকারি চাকরিতে সমানতার অধিকার। রাইট, দেখো মৌলিক অধিকার যেটা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, স্পেসিফিক 12 নম্বর আর্টিকেলটা হচ্ছে মৌলিক অধিকারের সংজ্ঞা। পরীক্ষাতে প্রায় কিন্তু এটা দেয়। মৌলিক অধিকার বর্তমানে টোটাল কটা রয়েছে, আর সংবিধানের শুরুতেই বা কটা ছিল? সংবিধানের শুরুতে বললে উত্তর হবে 7টা, কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি বলে অর্থাৎ বর্তমানে কটা, উত্তর হবে 6টা। তাহলে একটা কি হয়েছে বলবে, কারেকশন হয়েছে, যেটা 1978 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। বলো তো 44 যে অ্যামেন্ডমেন্ট বললাম, এটাকে কি বলা হয়? বলবে এটাকে তো ইউনিয়ন সিভিল কোড বলা হয়। বলবে ঠিক। এবার বলো তো 42 অর্থাৎ 1976 42তম সংবিধান সংশোধনীতে কি কি যুক্ত হয়েছিল? ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলো ইনক্লুড হয়েছিল। দেখো এই যে সৌভদ্রিত্ব আর সাম্য এগুলো নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে, যেখানে প্যারিসের ফ্রান্সে কী রয়েছে, আইফেল টাওয়ার রয়েছে। মনে থাকবে, সংবিধানের সংশোধনটা নেওয়া হয়েছে কোথা থেকে? দক্ষিণ আফ্রিকার থেকে, তাই না? যেরকম উত্তর আফ্রিকাতে কি রয়েছে, সাহারা মরুভূমি। দক্ষিণ আফ্রিকাতে কি রয়েছে, কে বলতে পারবে? বলবে কালহারি। যেরকম প্যাটাগোনিয়ার খুঁজে রয়েছে আর্জেন্টিনাতে। গোবি মরুভূমিটা এশিয়ার মধ্যে লার্জেস্ট, যেটা কোথায়? চীন আর মঙ্গোলিয়ার সীমান্তে। তো এই টাইপের কোশ্চেন্সগুলোকে না তোমাকে এইভাবে লিঙ্ক করতে হবে। দেখো যদি সংবিধানের ধারাগুলোর থেকে কিছু কোশ্চেন্স বলি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো প্রপারলি অ্যানালাইসিস করব। মনে রেখে দেবে তাহলে 19 থেকে 22 এই যে আর্টিকেলটা, এটা হচ্ছে ফ্রিডম রাইটস অর্থাৎ স্বাধীনতার অধিকার। কিন্তু স্বাধীনতার অধিকার বলতে গেলে সব কিছু স্বাধীনতা নেই, স্পেসিফিক কিছু মেনশন করা আছে, সেগুলো মনে রাখতে হবে। 19 নাম্বার যে আর্টিকেলটা, এখানে আবার 6টা আলাদা আলাদা আর্টিকেল রয়েছে, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে একটা কোশ্চেন কিন্তু রাখবে পিআরবি, এটা আশা রাখছি। 19A, 19B, C, D, E বাংলায় দিলে ক খ দিয়েও দিতে পারে, তবে মেনলি বাংলাটা ওরা দেয় না, দিলে ইংলিশেই দেবে। রাইট, তাহলে 19-এর কি, যেরকম হচ্ছে বাক স্বাধীনতার অধিকার। 19B-টা তাহলে কি বলবে, যে এক জায়গাতে একটা জমায়েত হওয়ার অধিকার। এবার তুমি যখন জমায়েত হচ্ছ, তখন সেখানে একটা কী করতে হবে, বলবে সভা সমিতি করতে হবে। সভা সমিতি করতে করতে এক জায়গাতে বসে বোরিং লাগছে, চলো তাহলে একটু হাঁটাফেরা করি, তাহলে স্বাধীনভাবে চলাফেরার করার অধিকার। যখনই তুমি ঘোরাঘুরি করছো, তোমার কোনো একটা জায়গা পছন্দ হচ্ছে, তুমি সেই জায়গাটাকে কী করতে চাইছো, বলবে সেখানে আমি জায়গা কিনে বসবাস করতে চাইছি, তাহলে এটারও একটা ফ্রিডম রাইটস রয়েছে। বাট হ্যাঁ, এখানেই ইনক্লুড রয়েছে ওই যে 1978 44 অ্যামেন্ডমেন্টে যেটা সম্পত্তির অধিকার, সেটা আইনি অধিকারে কনভার্ট হয়েছে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটার পরে যেটা আসবে, মনে রাখবে যে স্বাধীনভাবে পেশা, ব্যবসা, বাণিজ্য করে, এটা যে একটা স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে 19A। তাহলে এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো 23 থেকে 24 এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, যেখানে ইনক্লুড রয়েছে যে বল প্রয়োগ করে কাউকে তুমি কোনো জোর কাজে লাগাতে পারবে না। ঠিক আছে, এবার মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। যে 25 থেকে 28 নম্বর আর্টিকেলটা রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তার মধ্যে 25 নম্বর আর্টিকেল আছে, 26 আছে, 27 আছে, 28 আছে। তো এগুলো প্রপারলি তোমাকে না সুন্দরভাবে লিঙ্ক করে মনে রাখতে হবে। তো যেগুলো আমি প্রপারলি আমার যোদ্ধা বেঁচে করাচ্ছি, তো তোমার যদি মনে হয় যে জিকেটাকে আমি কম টাইমের মধ্যে রিভিশন করে নেবো, তার জন্য তোমাকে চলে আসতে হবে এই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, অনেকেই তো অনেকভাবে জিকেটাকে পড়ছো, বাট লাস্টে কী হচ্ছে, কিছুই তো মনে রাখতে পারছো না, সেই তো পরীক্ষাতে ভুল হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ তোমার মধ্যে না সেই লিঙ্ক আপ জিনিসটা নেই। এই লিঙ্ক আপটা কি, যেটা কমপ্লিট পাবে তুমি যোদ্ধা ব্যাচে। ইয়েস, প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডেড আকারে পাবে, নিউ যে ক্লাসগুলো সেগুলো গ্রুপে জয়েন থাকবে, সেখানে লিঙ্ক যাবে, গুগল মিটে সরাসরি ক্লাস হবে। ক্লাস যদি অ্যাবসেন্ট করো কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমার কাছে রেকর্ডে যাবে ক্লাস নোট, পিডিএফ অ্যাভেলেবেল। এই নোট আর এই ক্লাস তোমার আগামী দিনে WPKB ছাড়াও আদার কম্পিটিটিভ এক্সামেও কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে। আর যদি তুমি WPKBর এক্সপিরিয়েন্স হও, তুমি কনফার্ম ধরে রাখো এখান থেকে 70 to 80% জিকে জিএস কমন পাবেই পাবে। আর এখন যে টেস্টগুলো করাবো, এখান থেকে যে কোশ্চেন্সগুলো থাকবে তার ওরিয়েন্টেড অ্যানাদার কোশ্চেনের প্রপার লিঙ্ক আপ, সেই নোটও তুমি কিন্তু গ্রুপে পাবে। তো দেখো অনেক নাম্বার অফ স্টুডেন্ট আমার ব্যাচে রয়েছে। তো তোমার যদি মনে হয় যে আমি জিকেটাকে 1 মাসের মধ্যে প্রপারলি একদম স্ট্রং করব, দেরি না করে এখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। কেন জানো? কারণ পরীক্ষার হাতে আর বেশি সময় নেই, যেটা তোমার এই ব্যাচটা পরীক্ষার আগে কমপ্লিট করে 2বার রিভিশন দিতে পারবে। যেরকম তোমাকে যদি বলা হয় যে বলো তো 356, 352, 360 এই আর্টিকেলগুলো কি, দেখো 352, 56, 60 সব 4 4 করে অ্যাড হচ্ছে।
এগুলো হচ্ছে এমার্জেন্সি, মানে জরুরি অবস্থা। যেরকম দেখো ন্যাশনাল এমার্জেন্সি বললে 352, প্রেসিডেন্সিয়াল রুল এটা পরীক্ষাতে প্রায় দেয়। স্টেট ওরিয়েন্টেড যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল রুল এটা হবে 356, 360 হচ্ছে যেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। মনে রাখবে যে তোমাকে যদি বলে নির্বাচন কমিশনার, এটার আর্টিকেল কত, বলবে 324, 2 অ্যাড করো 326, ভোটের অধিকার। ভোটের অধিকারটা হচ্ছে একটা মানব অধিকার, মনে রেখে দেবে। ভোটের বয়সটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, ইয়েস, যেটা হচ্ছে 1989, মানে কি 1989 61st অ্যামেন্ডমেন্ট, 9তম শতক। কিন্তু 61st আর্টিকেল যেটা, এটাতে রয়েছে আবার রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। দেখো রাষ্ট্রপতির কনসেপ্ট আর রাষ্ট্রপতির নির্বাচন দুটো আলাদা। যদি বলে রাষ্ট্রপতির নির্বাচন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, আনসার করতে হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন চাই জানো, যে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া, উত্তর কী করবে, বলবে আয়ারল্যান্ড। মনে রেখে দাও যে এই যে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিগুলো কে রচনা করেছেন, ইয়েস, পণ্ডিত জওহরলাল নেহরু। এনার সমাধিস্থলটা কি নাম, মানুষটা শান্তিপ্রিয়, তাই উনি হচ্ছেন শান্তিবন। জওহরলাল নেহরু যেটা জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছে দুটোতে সভাপতিত্ব করেছেন, দুটোই হয়েছিল লাহোরে, একটা 1929-এ আর একটা হচ্ছে 1940-এ। হ্যাঁ, 1929-এরটা কি জানো, যেটা হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল, ইয়েস। 1940-এরটা হচ্ছে পাকিস্তান পৃথক। দেখো এই যে লাহোর বললাম না, এখানে জাহাঙ্গীরের সমাধি রয়েছে, ইতিমাদ উদৌল্লার সমাধি সৌধ, রাইট, মনে রাখে দেবে। 200 বছরের পুরনো আন্দ্রাকালী বাজার লাহোরে রয়েছে। যেরকম দালাল স্ট্রিট এটা কোথায় রয়েছে, যেটা মুম্বাইতে। তাহলে তুমি বলো তো নিউ ইয়র্কে কী রয়েছে, যদি জানা থাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাকে না জিকেটা প্রপার লিঙ্ক আপ করিয়ে করাবো, আর তুমি ক্লাসগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। প্রপার বোর্ডে ক্লাস আছে, বিন্দাস ক্লাসগুলো করো, আর র্যান্ডাম 1 মাসের মধ্যে জিকেটাকে নিজের হাতের মুঠোই করো, এবং এর এফার্ট তুমি এক্সামে দাও। দেখো এখানে যেগুলো পড়াচ্ছি, যেটা কমপ্লিট করার পর তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জিকের লেভেল আপ হয়ে গেছে, ইয়েস। তো দেরি না করে এখানে জয়েন করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল লাইভ সেশনে। আজকে লাইভ সেশনটা আমি দুপুরে করতে পারিনি, তার কারণ হচ্ছে একটাই, কারণ আমার বোন একটু অসুস্থ ছিল, তো আমি কোনোভাবে সেটা আপডেট দিতে পারিনি। তো আমি এখনও এখানেই আছি, আমি সকালে বাড়ি যাব, আর তোমাদের সাথে আগামীকাল দুপুর 3টেয় লাইভ সেশন আসছি, যেখানে আমরা জিকে কুইক রিভিশন করি, ইয়েস। চ্যানেলের নতুন দর্শকগুলো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দাও। টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ভিজিট করে ওখানে সরাসরি জয়েন থেকো। এর পাশাপাশি লুসেন্ট জিকের পিডিএফও কিন্তু ওখানে প্রোভাইড করি, যেগুলো নোটস তোমরা ওখান থেকে সরাসরি কালেক্ট করতে পারবে। তাই দেরি না করে টেলিগ্রামে জয়েন করো, অনেকজন মেম্বার টেলিগ্রামে জয়েন হয়ে গেছে, এবং র্যান্ডাম প্রস্তুতি করো। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে নিজেদের অ্যাটেন্ডেন্স জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নিও। ফ্রেন্ড সার্কেলও শেয়ার করে দেবো ভিডিওগুলো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, টাটা।